হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি একটা ভিডিও, যেটা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে ভিডিওটি হলো আমরা কিভাবে মোরেলগঞ্জ থেকে ঢাকাতে আসলাম, তাও সম্পূর্ণ বাইক রাইড করে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম। বাসা থেকে আসার সময় টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসছিলাম, যেটা বাড়িতে গেলে হয়। এবং আসার পরে আমরা মোরেলগঞ্জ ফেরি পার হইলাম। এই যে ফেরি পার হচ্ছি। এই ফেরি পার হওয়ার সময় আমার একটু সংকোচই লাগতেছিল ভিডিও করার জন্য। যাই হোক, তারপরে হচ্ছে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে ফেরি আসলো। ফেরি হচ্ছে অন্যদিকে ব্যস্ত ছিল, অন্য সাইডে ছিল, যে জন্য আমাদের একটু সময় লেগেছিল। তারপর আমরা ফেরি পার করি এবং হচ্ছে সরাসরি এটি হচ্ছে বাগেরহাটে যাওয়ার একটি ব্রিজ, বাগেরহাটের আগে। এরপরে আমরা চলে আসলাম এবং কথা বলতে বলতে আসতেছিলাম। এই রাস্তাগুলো যে এত সুন্দর, দুই সাইডে গাছ, মাঝখান থেকে এত সুন্দর রাস্তা। আমাদের মোরেলগঞ্জ থেকে ঢাকা যাওয়ার যে সম্পূর্ণ রাস্তাটা, এটা কিন্তু আসলে এতটা খারাপ না, মোটামুটি অনেক সুন্দর। অনেক জায়গায় রাস্তা অনেক খারাপ থাকে, বাট আমরা অনেক সুন্দরভাবেই আসতে পেরেছিলাম। যদিও এই হাইওয়ে রাস্তায় একটু এখানে দাঁড়ানো যায় না, বড় বড় গাড়ি থাকে। তারপরে হচ্ছে রেস্ট নেওয়া যায় না। আমরা এই টাইমে দাঁড়িয়ে একটু রেস্টও নিয়েছিলাম। এইটা হচ্ছে আমরা বাগেরহাট পার হওয়ার রাস্তা। বাগেরহাট যখন আমরা পার করলাম তখনকার রাস্তা এইটা। প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ ডেডিকেশন দেওয়া আছে কিভাবে আপনি ট্রাভেল করবেন। এই সময় আমরা একটু ব্রেক নিয়েছিলাম পেট্রোল পাম্পে আর কি। তো ব্রেক নেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা দেওয়া শুরু করি। এইটি হচ্ছে সেই খানজালি মাজার যেখানে আমরা গিয়েছিলাম। এটার ভিডিও দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। এরপরে আমরা চলে আসলাম। এই রাস্তাটা হলো আপনার গোপালগঞ্জের রাস্তাটা। এই গোপালগঞ্জের রাস্তাটাও কিন্তু খুব বেশি সুন্দর। এবং হচ্ছে গোপালগঞ্জে বেশ কিছু আছে যেটা আসলে সুন্দর। এরপর আমরা গোপালগঞ্জ পার করার পরে এইটা হচ্ছে গোপালগঞ্জ পার করার পরে এই জায়গাগুলো ভাঙার আগে, ঠিক আছে। আপনারা অনেকেই যদি হচ্ছে এরকম দূরে ট্রাভেল করার জন্য কোনো গাইডলাইন থেকে থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং এইটা ছিল গোপালগঞ্জের পরে। এখানে সবাই পাট চাষ করে। আমরা এখানে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতেছিলাম যে কিভাবে পাট চাষ করে, কিভাবে পাট থেকে আসলে সেই সোনালি আঁশটি পাওয়া যায়। এইখানে আমাদের কয়েকজনের সাথে বেশ খানিকক্ষণ কথা হয়েছিল, কারণ আমরা অনেক বাইকে বসে বসে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এই যে সেই সোনালি আঁশ যেটি পাট থেকে পাওয়া যায়, আমরা এখানে কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম এবং একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। কারণ বাইকে বসে থাকলে, যদি সকাল থেকে বাইকে বসে এবং এটা যদি রাত পর্যন্ত হয়, এটা আসলে প্রচণ্ড পেইনফুল। তো এরপরে আমরা আবার রওনা দিই। এই রাস্তাগুলো হচ্ছে বরিশালের রাস্তা। যদিও আমার কখনো বরিশাল যাওয়া হয়নি। বরিশাল নাকি মোটামুটি উন্নত, এবং বরিশালের রাস্তাটা আসলে অসাধারণ সুন্দর। অবশ্যই বরিশালে ঘুরতে যাব এবং যাওয়ার অনেক ইচ্ছা আছে, এবং কুয়াকাটা বরিশাল অবশ্যই যাওয়ার অনেক ইচ্ছা শেয়ার করব। এরপর আমরা আবার রওনা দিই। তো রওনা দেওয়ার পরে আমরা আর কোনো ব্রেক নেওয়া হয় নাই, ছোট ছোট, কারণ এই হাইওয়ে রাস্তাগুলো আসলে ব্রেক নিয়ে দাঁড়ানো পাশে এগুলো খুবই রিস্কি। আমার বাইকে ট্রাভেল করতে অনেক ভালো লাগে। এবং আপনারা কারা কারা এরকম লং ট্যুর দিছেন, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, এবং চাইলে আপনার গল্প আমাকে পাঠাতে পারেন, আমি অবশ্যই সেটা শেয়ার করব। এরপরে হচ্ছে আমরা
ভাঙার যে টোল ভাড়া, ওইখানে এই ভাঙার টোল ভাড়া হচ্ছে 20 টাকা। টোল ভাড়া 20 টাকা ছিল। এবং আপনার এই ভাঙার আগে আর কোথাও টোল ভাড়া দিতে হয় না। এবং আমরা যে পদ্মা সেতু, এইটার টোল ভাড়া ছিল হচ্ছে 100 টাকা। এবং আমরা হচ্ছে পদ্মা সেতু পার হওয়ার আগে থেকে এই রাস্তাগুলো অসম্ভব